ডক্টর অনিন্দ্য বোস ওই বাড়িতে একটি অডিও রেকর্ডার আর থার্মাল ক্যামেরা বসান কিছুদিনের জন্য। রাত 1টার পরে ক্যামেরায় ধরা পড়ে একটি ছায়া মূর্তি, যেটা দরজার পাশে দাঁড়িয়ে থাকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একটি অডিও রেকর্ডিং, যেখানে একটি বাচ্চা একটানা বলে চলেছে, আমায় বলি দেওয়া হয়েছিল, আমি মায়ের নই, আমি মাটির, আমার রক্তে তারা শক্তি পেল, অথচ আমার শান্তি দিল না। এই কথা শুনে ডক্টর বোস মানসিকভাবে ভেঙে পড়েছিল। 2018 সালে এক ইউটিউবার আর্যব বোস হন্টেড কলকাতা নামে একটি সিরিজ বানানোর সময় চণ্ডী মণ্ডপে আসে রাত 1টার সময়। সেখানে লাইভ এসে বলছিল, গাইস, দিস প্লেস ইজ ভেরি স্পুকি বাট নাথিং ইজ হ্যাপেনিং ইয়েট। তারপরেই পাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ, বলছিল, তোকেও নিচ্ছি। তারপর ক্যামেরা লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়, তার মোবাইল পড়ে থাকতে পাওয়া যায়, আর সে 3 দিন ধরে হসপিটালে অসচেতন অবস্থায় পড়েছিল। তার জ্ঞান ফিরতেই প্রথমে সে বলেছিল, আমি তাদের মুখ দেখেছি, তারা চায় আমি তাদের কথা বলি, কিন্তু তারা আমাকে আর ছাড়বে না, তারা চায় আর একজন বলি। এই আত্মারা কাঁদে কারণ প্রতিশোধ বাকি, তারা মারা গিয়েছে অন্যায়ের এক শিকারে। তারা চায় কারা কেন এই জায়গায় তাদের বন্দি বানিয়ে রেখেছে সেই সত্যটা প্রকাশ পাক। তাদের কান্না আসলে চিৎকার, একটি শেষ আবেদন, একটা প্রতিশোধের শপথ। চণ্ডী মণ্ডপ আসলে অতীত নয়, এখনো জীবন্ত। যতদিন না তাদের কথা শোনা যায়, ততদিন তাদের কান্না থামবে না।